মির্জা ফখরুল ইসলাম আলমগীর উঠে দাঁড়িয়েছেন। এছাড়াও বিএনপি আসলে সকল সংসদ সদস্যই কিন্তু দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে সম্মান জানিয়েছেন। ঠিক সেই সময়ই কিন্তু সংসদে একটা হট্টগোল সৃষ্টি হলো। বিএনপি কিন্তু সেখানে কোনো ধরনের কার্পণ্যতা প্রদর্শন করেনি। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজ জাতীয় সংসদ অধিবেশন দেখলাম। আসলে স্বাভাবিকভাবে বিগত নানা সময় বা বেশ কয়েক বছর সংসদে আসলে শক্ত অপোজিশন না থাকায় বা স্ট্রং বিরোধী দল না থাকায় আমরা যেটা দেখলাম, মানুষ আসলে সংসদ অধিবেশন খুব একটা দেখতো না, বা তারা কেন যেন একটু আগ্রহ হারাতো যে সংসদ অধিবেশন কি শুনবো, হয়তো কারো প্রশংসা, না হলে কারো বিরোধিতা। কিন্তু আজকের যে সংসদ অধিবেশন আমরা দেখলাম, এখানে বেশ কয়েকটি ব্যাপার আলোচনায় আছে। যেমন হয়তো এই সরকারের প্রথম অধিবেশন বলে অনেকে দেখেছে, আবার তার চেয়ে অনেক বেশি মানুষ ইন্টারেস্ট নিয়ে দেখেছে এই যে তরুণ এবং প্রবীণদের একটা সমন্বিত সংসদ, সেই সংসদ আসলে কেমন অগ্রগতির হয় সেটি বোঝার একটা প্রচেষ্টা হিসেবেও কিন্তু অনেকেই আজ সংসদ লাইভ দেখেছেন। তবে এখানে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ফ্যাক্টর যেটা, মানে মানুষ যেই সময়টা সবচেয়ে বেশি স্ট্রিমিং করেছে, আমরা গণমাধ্যম সহ অন্যান্য জায়গা থেকে যে তথ্য পাই, সেটি হলো যখন মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বক্তব্য দিতে মঞ্চে উঠলেন। ঠিক সেই সময়ই কিন্তু সংসদে একটা হট্টগোল সৃষ্টি হলো এবং তরুণদের যে জোট বা জামায়াত এনসিপি যে জোট, শুধু তরুণদের জোট না, জামায়াত এনসিপি যে জোট, তারা কিন্তু সংসদ থেকে ওয়াক আউট করলো, যেটা আজকের সবচেয়ে আলোচিত টপিক। কিন্তু অদ্ভুত বিষয় হলো বিএনপি এই ক্ষেত্রে তারা কিন্তু সংবিধানকে অক্ষুণ্ণ রেখেছে। যেভাবে রাষ্ট্রপতির বক্তব্য দেওয়ার বিধান সংবিধানে রয়েছে, সংসদ অধিবেশন পূর্ববর্তী সময়ে যেভাবে যে রীতিতে শুরু হয়েছে, বিএনপি সেই রীতিকেই কিন্তু ধরে রেখেছে। শুধু তাই নয়, আমরা দেখলাম যে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনিও কিন্তু রাষ্ট্রপতির সম্মানে উঠে দাঁড়িয়েছেন পর্যন্ত। অর্থাৎ সংবিধান রাষ্ট্রপতিকে যে সম্মান দিয়েছে বা সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি যে সম্মানের অধিকারী বা এই পদাধিকারী ব্যক্তি যে ধরনের সম্মান ডিজার্ভ করে, বিএনপি কিন্তু সেখানে কোনো ধরনের কার্পণ্যতা প্রদর্শন করেনি। তিনি উঠে দাঁড়িয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর উঠে দাঁড়িয়েছেন। এছাড়াও বিএনপি আসলে সকল সংসদ সদস্যই কিন্তু দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে সম্মান জানিয়েছেন। অর্থাৎ তারা এই জায়গাটায় সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন বলে দেখা যাচ্ছে। যদিও এই নিয়ে বিরোধী দল বা বিরোধী দলীয় জোটের সমালোচনা আলোচনা রয়েছে, তবে যদি সাংবিধানিক কথা চিন্তা করা হয়, তাহলে দেখা যাবে যে বিএনপি কিন্তু এখানে সংবিধানকে ধরে রেখেছে।